সত্যি মা এসেছিলেন? একটা ছোট্ট শিশুর ডাকে কি সত্যি দেবী মা নিজে উপস্থিত হতে পারেন? ভক্তি এমন এক শক্তি যা অলৌকিকতাকেও বাস্তবে রূপ দেয়। আজ এই ভিডিওতে আমরা জানব মা কালীর সেই অলৌকিক কাহিনীর কথা। 18 শতকের শেষ দিকে বর্তমান উড়িষ্যার কোনো এক প্রত্যন্ত গ্রামে এক বৃদ্ধ পুরোহিত প্রতিদিন ভোরে মা কালীর পূজা করতেন। ভালোবেসে খেতে দিতেন এক বাটি দুধ। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন তিনি। কোনো মতেই পৌঁছতে পারলেন না মন্দিরে। সেদিন তিনি এক বাটি দুধ নিয়ে তার 3 বছরের নাতিকে বললেন, আজ তুই মায়ের কাছে এই দুধটা পৌঁছে দিয়ে আয়। ছেলেটি খেলার ছলে হাসতে হাসতে গেল মন্দিরে। মায়ের সামনে গিয়ে সে বলতে থাকলো, মা দুধ খেয়ে নাও, আমার দাদু তোমার জন্য দুধ পাঠিয়েছে যে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। এমন করে বেশ কিছুক্ষণ মাকে ডাকার পর মা কালী স্বয়ং উপস্থিত হলেন। দুধের সেই বাটিটি তুলে নিয়ে পুরো দুধটা পান করলেন তিনি। ছেলেটি আনন্দে দাদুর কাছে ছুটে গেল। এই গল্প শুনে পুরোহিত তো হতবাক। সত্যি মা এসেছিলেন? সত্যিই কি মা দুধ খেয়ে নিলেন, নাকি এই বাচ্চা ছেলে বানিয়ে বানিয়ে বলছে? বললেন, মা যদি দুধ খেয়ে নেয় তবে আমরা খাবো কি? ছেলেটি আবার মন্দিরে গিয়ে মাকে বললেন, ও কালীমা, তুমি তো সব দুধই খেয়ে নিলে, আমার দাদু যে আমাকে বকছে। তখন মা সেই বাচ্চার কথা শুনে হাসতে হাসতে বললেন, তবে এবার আমি নিজেই ভরে দিত দুধের বাটি। আর মা কালী স্বয়ং তার স্তন থেকে ভরে দিলেন। ছেলেটি ফিরে এলো দুধ ভরা বাটি নিয়ে। নাতির মুখে এই কথা শুনে পুরোহিত কাঁদতে কাঁদতে বলে ফেললেন, এই দুধ তুই খা, এই কৃপা তোরই জন্য। সে শিশুটি পরবর্তীতে হয়ে উঠলেন ওড়িয়া ভাষার মহান কবি সূর্য বলদেব রথ। ভক্তি যুক্তি মানে না, ভক্তি চাই শুধু প্রেম, বিশ্বাস আর নির্ভেজাল মন। যেখানে ভক্তি খাঁটি, সেখানে মা কালী নিজেই সন্তান হয়ে নেমে আসেন এই পৃথিবীতে। জয় মা কালী।